দায়িত্ব পাওয়ার পরে ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন বিসিবির নয়া বস তামিম ইকবাল। ওমেন্স ও মেন্স ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি বাড়িয়েছেন দুটোই। এছাড়া অ্যাডহক কমিটির দ্বিতীয় সভায় নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশ নিউজিল্যান্ড হোম সিরিজে ফ্লাড লাইটের ব্যবহার কমাতে পরিবর্তন হবে খেলার সূচি। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। একটা কথা বলছি যে আই প্লেড দ্য গেম। চোখের নোনা জলে প্রিয় ক্রিকেটকে বিদায় বলেছিলেন, ফিরেও এসেছিলেন ওই ক্রিকেটের টানে, দেশের সম্মানে। কিন্তু আবারও ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা থমকে যায় বিসিবি আর কর্তাদের বিরূপ আচরণে। সময়ের স্রোতে ক্রিকেটারদের ক্যাপ্টেন সেই তামিম এখন দেশের ক্রিকেটেরই ক্যাপ্টেন্সির চেয়ারে। দায়িত্ব পেয়ে সবার আগে দাঁড়ালেন সেই প্রিয় ক্রিকেটারদেরই পাশে। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন আর ম্যাচ ফি দুইটাই বেড়েছে, ভুলে যাননি নারী ক্রিকেটারদের। এখন থেকে তারা টি-20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন, ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000 আর সি 25,000। এগেইন আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। তো আমরা যেটা আজকে প্রুভ করেছি, A category from now they will receive 65,000, B category they will receive 50,000, C category will receive 40,000 per month. This is a salary. So January 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে, প্লাস তাদের ম্যাচ ফিস যেটা 70,000 টাকা ছিল তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের দিন। অ্যাডহক কমিটির 11 জন দ্বিতীয় সভাতেই বুঝে পেয়েছেন দায়িত্ব। তামিম নিজের কাছে রেখেছেন ওয়ার্কিং কমিটি অ্যান্ড ফ্যাসিলিটিস, ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে, রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস কমিটি, মিনহাজুল আবিদিন নান্নু টুর্নামেন্ট কমিটি, তানজিল চৌধুরী এইজ গ্রুপ, ইসরাফিল খসরু ফাইন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার কমিটি, সৈয়দ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি টেন্ডার অ্যান্ড পারচেস, মির্জা ইয়াসির আব্বাস লজিস্টিক্স, আথার আলী খান আম্পায়ার্স কমিটি, রাশনা ইমাম উইমেন্স কমিটি এবং সালমান ইস্পাহানি মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন কমিটির দায়িত্ব বুঝে পেয়েছেন। তবে বিসিবির হার্ট ক্রিকঅপসের দায়িত্ব নিয়ে বিচক্ষণ সিদ্ধান্ত বিসিবি বস তামিম ইকবালের। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টার্বেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না, কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। দেশ জুড়ে জ্বালানি সাশ্রয়ে সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, সেই পথেই হাঁটলেন তামিম ইকবালও। বিদ্যুৎ সাশ্রয়ে আসন্ন বাংলাদেশ নিউজিল্যান্ড হোম সিরিজে কমিয়ে আনা হচ্ছে ফ্লাড লাইটের ব্যবহার। আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে, টি-20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে। ফ্লাড লাইটের আলো কমলেও দেশের ক্রিকেটাররা দেখছেন আশার আলো। দায়িত্ব নিয়েই প্রিমিয়ার লিগ চালুর সুসংবাদ দিলেন নয়া বিসিবি বস। ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি। নাহিয়ান বিন জসিম, 71।